22,000 কোটি টাকা তো অনেক টাকা। আমরা যদি যে ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংক একটি সিদ্ধান্ত নিতে পারে তাদের জন্য 22,000 কোটি টাকার সংস্থান করবে, সেখানে আজকে আমাদের কেন দাবি জানাতে হচ্ছে যে যাদের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তাদের সুচিকিৎসার জন্য আজকে আমাদের এখানে এসে দাঁড়িয়ে কেন দাবি জানাতে? আমি কিন্তু এটা বুঝতে পারি না। বক্তব্য দীর্ঘ করতে চাই না। আজকে আমরা ছাত্র জনতার যে বিজয়, সে বিজয়ের প্রেক্ষিতে যাদেরকে এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্যে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছি, তাদের প্রতিনিধি আজকে এখানে উপস্থিত আছেন। আমি বিনীতভাবে তাকে বলবো আমাদের এই বার্তাটি আপনি সরকারের কাছে পৌঁছে দেবেন। এটা কোনো বড় দাবি নয়, এবং 18 কোটি মানুষ, আমি বিশ্বাস করি 18 কোটি গণতন্ত্রকামী মানুষ, এটাও আমি বিশ্বাস করি। হ্যাঁ, আমরা দেখেছি বাংলাদেশে অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু একটি পর্যায়ে তো আমরা পার হয়ে এসেছি, এবং সেই পর্যায়ে আমি বিশ্বাস করি বাংলাদেশের 18 কোটি মানুষ বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে, এবং এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যারা জীবন পণ করেছিল তাদের সুব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা অবিলম্বে করবে। আমরা বিভিন্ন সময় কথা বলেছি, আমরা শুনেছি কথা, এই আহতদের সুচিকিৎসার ব্যবস্থার দায়িত্ব একে নিতে হবে, এই আহতদের সুচিকিৎসার দায়িত্ব ওকে নিতে হবে। এটা তো কোনো কথা নয়। রাষ্ট্র কেন সেই দায়িত্ব নেবে না? তারা তো এই রাষ্ট্র বিনির্মাণের জন্য, একটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে, এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্যে তারা জীবন বাজি রেখে তারা রক্ত দিয়েছে, তারা আহত হয়েছে, নিহত হয়েছে। কাজে আজকে রাষ্ট্রের এই দায়িত্ব নিতে হবে, এটা তো কোনো আলোচনার প্রয়োজন হয় না। আমি স্পষ্ট ভাষায় এখানে উল্লেখ করছি যে আমরা সবাই এদেশের 18 কোটি মানুষ কিন্তু তাদের দায়িত্ব নিয়েছি। আমি বিশ্বাস করি আমাদের এই দায়িত্ববোধ রয়েছে, কাজে এই দায়িত্ব আমার উপরেও পড়ছে, এটাও আমি অস্বীকার করতে পারবো না।